জলাবদ্ধতায় কোমর পানির নিচে শ্রেণীকক্ষ ও স্কুলের মাঠ, আর এতে যশোরের ভবদহ অঞ্চলে ব্যাহত হচ্ছে ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। বন্ধ হয়ে গেছে অনেক স্কুল কলেজ। শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে ৫০ থেকে ৬০%। তৌহিদুর রহমানের রিপোর্ট, আর ছবি তুলেছেন ইমরান হোসেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। চারপাশে পানি, মাঝে ভাসছে একটি ভবন। দেখে মনে হবে বিচ্ছিন্ন কোনো দ্বীপ। বাস্তবতায় এটি যশোর অভয়নগরের সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়। একই অবস্থা ডহর মশিহাটি উত্তরপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়েও। দোতলা ভবনের সামনের মাঠে কোমর পানি, পানি ঢুকেছে শ্রেণীকক্ষেও। পাঠদান চালিয়ে যাওয়া রীতিমতো যুদ্ধ, কষ্টে শিক্ষার্থীরাও। আমাদের এই পানিতে ক্লাস করতে অনেক অসুবিধা হচ্ছে, অনেক চর্মরোগ দেখা দিচ্ছে। বর্তমানে ওখান থেকে নৌকা দিয়ে তারপরে স্কুলে ওই সিঁড়ির ওখানে যায় উঠতে আসছে। তারা প্রস্তুতি নিয়ে আসে, ব্যাগ পানিতে ভিজে যায়, পোশাক পানিতে ভিজে যায়, অনেক বাচ্চা আবার ফেরত চলে যায়। বর্ষা এলেই ৬ মাস জলাবদ্ধতাই যেন ভবদহের নিয়তি। বর্তমান ১৫০ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এখন পানিবন্দী। ওয়াশরুমটাও পানিতে তলিয়ে গেছে। তারপরে খাবার টিউবওয়েল খাবার বিশুদ্ধ পানিরও অভাব হচ্ছে। পানির ভিতরে মা বাবার মনই তো ভেঙে যাচ্ছে যে কিভাবে স্কুলে যাবে। আমাদের যদি এই সমস্যা প্রতিনিয়ত ঘটতে থাকে তাহলে আগামীতে আমাদের আরো বিভাজন নেমে আসবে শিক্ষা ব্যবস্থায়। যদিও পাঠদান সচল রাখতে নানা পরিকল্পনার কথা বলছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসন। মানুষের বাড়িতে, মন্দিরে বা রাস্তার পরে শ্রেণী কার্যক্রম হচ্ছে। এ প্রেক্ষিতে আমাদের শিশুদের সমস্যা হচ্ছে কোয়ালিটি এডুকেশনের জন্য। তো আমরা এ প্রেক্ষিতে আমরা এই মাটি ভরাটের জন্য আমরা আমাদের অধিদপ্তরে কী প্রক্রিয়া সমাধান হবে সে সমাধানের জন্য আমরা অধিদপ্তরে প্রেরণ করেছি। যদি খুব বেশি পানি এরকম হয়ে যায় যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়, তখন আমরা হয়তো একটা সিদ্ধান্ত নিতে পারি এবং সরকারকে আমরা এই বিষয়ে আমরা অবহিত সময় সময় করছি। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতায় সবচেয়ে ঝুঁকিতে শিশুরা। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু আছে সেখানে শিক্ষার্থী উপস্থিতি কমেছে ৫০ থেকে ৬০%। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।